কিভাবে যেন আল্লাহর দান দিনগুলো চলে যায় কিছুই বুঝতে পারি না। মাত্রই গ্রীষ্মকাল গেল আর গ্রীষ্মের আম কাঁঠাল খেতে না খেতেই এসে পড়লো বর্ষা। আর বর্ষায় বাংলাদেশের যা অবস্থা গেল আপনারা তো তা সবাই জানেন। তো সেইটাও পার করে নিলাম, তো সেটা পার হতে না হতেই আবার এসে পড়লো শরৎকাল। আর শরতের দেখেন কাশফুল। তো আমি এখন এসে পড়েছি আমাদের কাশফুল বাগানে। তো বাগানে যেতে আমাদের ওই উত্তরা যেতে হয়নি, আমাদের বাড়িতেই বাগান আছে। তো সেই বাড়িতে কাজ করিনি অবশ্য, সেখানেই কিছু বন গাছ হয়েছে। তো আশেপাশেও অন্যের প্লটের মধ্যেও বন গাছ হয়েছে। তো সেইগুলো আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি। সেম বাগানের মতো হয়ে আছে, মনে হয় যেন এগুলো এক কাশবনের বাগান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এসে পড়লাম শরৎকালের সেই কাশবনের বাগানে। তো কাশবনের বাগানে এসেই আমি কাশফুল দেখি ফিদা হয়ে গেছি, যে অনেক দিন যাবত আসা হয় না। হঠাৎ এসে দেখি যে কাশফুল এতভাবে সুন্দর ফুটে আছে যে দেখার মতো, যেরকম আমরা মোবাইলে দেখি সেই রকম। তো মোবাইলে হয়তো আমার ঢাকার বন্ধু বান্ধবরা, আপনারা যারা অনলাইনে আছেন তারা অবশ্যই এই বাগানে যান আর বাগানের ফুলগুলো নিয়ে ছবি তোলেন। অনেক আদিক্ষেতা হয়ে যায়, কেননা আমরা এগুলা মানে দেখেও দেখার মতো না, দেখি না অবশ্য, এগুলাতে তেমন আমাদের একটা ফিল আসে না। আর আপনাদেরটা দেখে দেখে যতটুকু ফিল আসে তাও আবার সব কপি করা, মানে আপনাদেরটাই দেখে রিপিট করি। তো ভাবি যে তারা কি শহরে থাকে বলে কাশফুল দেখে না, তাই কাশফুলের এত দাম, এত মর্মতা তাদের কাছে। তো আমরা তো প্রতিদিনই দেখি, যেহেতু প্রতিদিন বাড়িতে আসতে হয়, দেখাশোনা করতে হয়, বা আমাদের গ্রামের অঞ্চলে কাশফুলের বাগান তো এরকম স্বাভাবিক হয়েই থাকে। আর কাশফুলের বাগান এটা কোনো অস্বাভাবিক কিছু না। আর এগুলো আমরা ভয়ও ধরি না, মনে করি যে এগুলো কানে ঢুকে যাবে, কানে গেলে আমরা বয়রা হয়ে যাব বা কানের পর্দা ফেটে যাবে, এরকমই আমরা ভাবতাম। ছোট থেকে আমরা কখনোই এগুলোর ধারে কাছে যেতাম না। যাই হোক, প্রতি বছর শরৎকালে ট্রেন্ডে চলে কাশফুল। আর ট্রেন্ড বলতেই কাশফুল, শরৎ মানেই কাশফুল, ট্রেন্ড বলতেও কাশফুল। তো শরৎকালে এই একটাই আমরা বাঙালিরা খুঁজে পাই, যে প্রতিটা বাঙালি যদি কাশফুলে যেই হারে মোবাইলে দেখতেছি কাশফুল নিয়ে আদিক্ষেতা। তো আমার মাঝে মাঝে মনে হয় যেন শাপলা ফুলকে জাতীয় ফুল না করে, ফুলের রাজা গোলাপকে না দিয়ে তো কাশফুলকে কিছু একটা দেওয়া যেত, দুইটার একটা। তো এরকম ভাবি মাঝে মাঝে। তো কাশফুল দেখতে হয়তো আপনারা অনেক ভাড়া খরচ, টাকা অনেক কিছু খরচ করে যান, সময়ও ব্যয় করে যান। তো আমাদের সময়ও লাগে না, যেহেতু বাড়িতে যাই হয়ে যায় সময়, আর টাকাও লাগে না, ব্যয়ও হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে নিয়ামত। তো বাড়িতে অনেক কাশফুল আছে। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে লোকেশন জেনে আসবেন। তো এই জায়গায় কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে কাশফুলগুলো হয়েছে। আমি সবগুলো এরিয়া আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি এই কারণে একটু কাজের জন্য এসেছি। তো আমার কাজটুকু হয়ে গেছে, আর ছোট্ট একটা ক্লিপও নিয়ে নিয়েছিলাম। তো বড় করে ক্লিপটা নেওয়া হয়নি, এই জন্যই আপনাদেরকে পুরোটা দেখানো হয়নি। তো আরেকদিন এসে আপনাদেরকে দেখাবো। আর এই যে বনগুলো আপনারা দেখতেছেন, এগুলো দিয়ে কিন্তু আগে ঝাড়ু বানানো হতো, এখনো বানানো হয়। আর এই ফুলগুলো নষ্ট হয়ে যাবার পরে গাছগুলো কিন্তু শুকিয়ে যায়, আর এই শুকনো গাছগুলো কেটে পানের বুড়োতে যখন নিয়ে যাওয়া হয় তখন তখন মাঠটা কিন্তু পুরো খালি হয়ে যায়, আর এই গাছগুলো এত সুন্দরভাবে থাকে না। তো তখনও একরকম সুন্দর দেখা যায় যখন মাঠটা পুরো পরিষ্কার হয়ে যায়। আর এখন আমাদের যাবার, আসলে আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আমরা অস্বীকার করব? বেঁচে থাকতে হলে আল্লাহর কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করতে পারবো না, সব কিছুতেই রয়েছে সৌন্দর্য। আর কাশফুলে যা সৌন্দর্য রয়েছে, আপনি ফুলটা হাতে নিলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মনোরম একটা ফুল। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আরেকদিন আরেকটা ভিডিও দেব কাশবনের।